তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে সিটির মোড়ে। সিটির মোড়ে সার্কাস দেখতে যাচ্ছি। বেশ ঠান্ডা পড়েছে শীতকালে, সন্ধেবেলা বেশ ঠান্ডা পড়েছে, মানে কলকাতায় প্রায় 10 ডিগ্রি ঠান্ডা, ঠিক আছে। তো আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে সিটির মোড়ে। সিটির মোড়ে ডায়মন্ড সার্কাস এসেছে, তো এখন আমি সার্কাস দেখতে যাচ্ছি সিটির মোড়ে। আমি ঠান্ডায় পুরো কাঁপছি রীতিমতো, হ্যাঁ, মানে সন্ধেবেলা এখন 6টা সাড়ে 6টা বাজে, তাতেই হেভি ঠান্ডা। তো যাই হোক, তো এখন আমি সিটির মোড়ে যাই, সার্কাস দেখবো, তোমাদেরকেও দেখাবো, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো চলো সিটির মোড়ে যাওয়া যাক, সার্কাস স্পেশাল ব্লগ এখান থেকে শুরু করা যাক। তো গাইস আমি সার্কাসের একদম তাঁবুর সামনে চলে এসেছি, যে ডায়মন্ড সার্কাস সিটির মোড়ে সার্কাস গ্রাউন্ডে হচ্ছে হলো ডায়মন্ড সার্কাস। তো আমি এখানে চলে এসেছি। এখানে 3টে শো চলছে, 1টা 4টে আর 7টা। আমি 7টার শো দেখবো, 7টার শো দেখবো বলে চলে এসেছি সার্কাসে। তো এখানে 3 ধরনের টিকিট পাওয়া যাচ্ছে, 100, 200 আর 300। এটা অনলাইনেও বুকিং করা যাবে, কিন্তু আমি অফলাইনেই কিনবো। তো এখানে 1টা 4টে আর 7টা 3টে শো হচ্ছে। তো আমি ভাবছি 100 টাকার টিকিটই কিনবো, কিন্তু এখনো টিকিট দেওয়া শুরু হয়নি। 4টে শো এখনো চলছে, এখন 6টা সাড়ে 6টা বাজে। 7টার শো টিকিট এখনো দেয়নি। আর এখানে ভালো বেশ লাইটিং দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর কি কি খেলা দেখানো হবে সেগুলো উপরে এরকম পোস্টারে টাঙানো রয়েছে। তো আমি সেগুলোই সব দেখছি। সিটির মোড় সার্কাস গ্রাউন্ডে আবার গরিলা রয়েছে, গরিলা আসার কথা রয়েছে। আর এই যে বাইকের খেলা, খাঁচার মধ্যে বাইকের খেলা, যেটা আমার ফেভারিট খেলা। তো টিকিট দিলে টিকিট কাটবো। তো আমি টিকিট কেটে নিয়েছি, 100 টাকার টিকিট কেটে নিয়েছি। তো এবার সার্কাসের ভিতরে ঢুকবো। তো চলো সার্কাসের ভিতরে ভিতরে ঢোকা যাক। তো চলো সার্কাসের ভিতরে ঢুকে পড়েছি, তাঁবুর ভিতরে ঢুকে পড়েছি। এবার আমাদের মেন যে সার্কাসের যে রিং, সেটার যেখানে বসার জায়গা, সেখানে এন্টার করতে হবে। তো আমরা এদিক দিয়ে ঢুকে যাব। সার্কাসের এই ভিতরের দিকটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, শামিয়ানা দিয়ে সাজিয়েছে, লাইটিং করেছে খুব সুন্দর। এখানে একটু ছবি ভিডিও তুলে নিই, তারপরে আমরা ভিতরের দিকে ঢুকবো, মানে সার্কাসের রিংয়ে ঢুকবো, যেখানে বসার জায়গা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানে যাব। তো এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি। ওই যে এখানে কিন্তু কোনো গ্যালারি নেই, হ্যাঁ, পুরোটাই চেয়ার। ওই যে সামনের দিকে সাদা চেয়ারগুলো হচ্ছে 300 টাকার, মিডিলের লাল চেয়ারগুলো 200 টাকার, আর এই দিকের যে চেয়ারগুলো রয়েছে সেগুলো হচ্ছে 100 টাকার। তো আমরা এই 100 টাকার চেয়ারে বসবো। তো এটা বেশ ভালো সিস্টেম, কোনো গ্যালারি নেই। এই হলো সার্কাসের রিং। আর দেখে মনে হচ্ছে প্রথমেই হচ্ছে ফ্লাইং যে জিমন্যাস্টিক, সেই খেলাটা দেখানো হবে। তো আমি বসে পড়েছি আমার সিটে, চেয়ারে, আমার চেয়ারটায় বসে পড়েছি, আমার পছন্দ মতো চেয়ারে বসে পড়েছি। তো তাঁবুর ভিতরে ঢুকে গেছি, গান হচ্ছে, জানি না আমার কথা কতটা শোনা যাবে। যাই হোক, আমি এখানে বসে পড়েছি। তো মোটামুটি বসে পড়েছি। সার্কাস কিন্তু আজকে বেশ ফাঁকাই আছে, তাও কিছু কিছু লোক রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি, বেশ কিছু লোক রয়েছে, তাও মোটামুটি ফাঁকাই রয়েছে। তো চলো সার্কাসের খেলা শুরু হবে এক্ষুনি। তো এই যে শুরু হয়ে গেছে, যেটা বললাম ফ্লাইং জিমন্যাস্টিক, যেটা হয় যে ফ্লাইং জিমন্যাস্টিক, উপর দিকে ঝুলে ঝুলে জিমন্যাস্টিক, সেইটাই প্রথমে দেখানো হবে। এই যে যে নেটের মধ্যে যে ফ্লাইং জিমন্যাস্টিক, এটা দেখলেই আমার আবার ফির হেরাফেরি সিনেমাটার কথা মনে পড়ে যায়। ফির হেরাফেরি ক্লাইম্যাক্সে এই খেলাটাই ছিল, তো সেটাই দেখানো হচ্ছে এখানে। এই যে দেখতেই পাচ্ছ, এরকম ঝুলে ঝুলে হবে। তো এখানে এরকম সুন্দর করে একজন ঝুলে, আরেকজন লাফ দেবে, আরেকজনকে ক্যাচ করে নেবে, সে আবার ফিরে যাবে, এরকম ভাবে হবে। তো এই খেলাটা দেখতে ভালোই লাগে। ফিরেরাফেরি তো এরকম ছিল, এখানে কিন্তু ডচ খেললো, হ্যাঁ, এটা হলো না। আরেকবার গেল এইভাবে গিয়ে, এই আবার ধরলো, আবার ছেড়ে দিল, আবার ব্যাক করে সে এখানে চলে গেল। এই যে ফ্লাইং জিমন্যাস্টিক, এটা কিন্তু হেভি লাগে। এই যে এটা দারুণ, এই খেলাটা দারুণ লাগে। এই যে এরকম করে একজন যাবে, এরকম দুজন দুজন করে এক এক করে করে যাচ্ছে। একবার এদিক থেকে একজনকে এদিকে নিচ্ছে, আর একবার এদিক থেকে আরেকজনকে এদিকে নিয়ে নিচ্ছে। তো এটা বেশ ভালোই লাগে, কিন্তু মানে বরাবরই এই খেলাটা কিন্তু দারুণ লাগে। তো এটা শেষ হয়ে গেছে, এবার এখান থেকে উপর থেকে জাম্প করে করে নিচে নামবে। এটাও বেশ ভালো, এই যে জাম্প করে করে নিচে নামার ব্যাপারটা বেশ ভালো, ইউনিক। এবার সেকেন্ডে এখানে প্যারেড হবে। প্যারেডে সব যারা যারা খেলা দেখাবে, এই যে রাশিয়ান মেয়েরা, রাশিয়ান মেয়েরা এখানে পতাকা নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে, এরকম মানে এরকম পুরো রিংটা এরকম করে ঘুরে। আর এখানে আফ্রিকান শিল্পীরা, যারা আফ্রিকা থেকে এসেছে, তারাও এরকম প্যারেড করে করে সকলের সাথে পরিচয় করছে এরকম করে। তো ওই যে সুন্দর প্যারেড প্রত্যেকটা সার্কাসের শোয়ের শুরুতে এরকম দেখানো হয়। এবারে
পান্ডা চলে এসেছে, একটা অদ্ভুত একটা পান্ডা ডান্স। আমি প্রথমে ভেবেছিলাম এটা সত্যিকারের পান্ডা, সত্যিকারের পান্ডা নয়, একটা মানুষই পান্ডা সেজেছে, সেজে পান্ডা ডান্স দেখাচ্ছে। পান্ডা এসেছে প্যারেডে, এরকম সবার সাথে পরিচয় করছে। পান্ডা ডান্স এটা একটা ইউনিক, সার্কাসে এরকম পান্ডা ডান্স দেখা একটা ইউনিক অভিজ্ঞতা আমার কাছে। তো এই যে পান্ডা এসে এরকম পান্ডা ডান্স করছে, বেশ একটা ইউনিক লাগলো। তো পান্ডা ডান্সের পরে এবারে জাগলিং দেখানো হবে। জাগলিং দেখাচ্ছে, এই যে ইনি এখানে জাগলিং দেখাচ্ছে, বিভিন্ন রকমের জাগলিং দেখাবে। এই যে প্রথমে একটা দুটো কাঠি দিয়ে এরকম একটা লোহার মানে পাইপকে এরকম করে জাগলিং করছে, সেটা একটা ইউনিক জাগলিংয়ের খেলা, এটা জাগলিংটা দেখাচ্ছে। এরপরে এরপরে একটা বল দিয়ে জাগলিং দেখাচ্ছে, দুটো তিনটে বল এরকম পায়ের ফাঁক দিয়ে হাত দিয়ে এরকম করে জাগলিং করছে। এরা মানে জাগলিংয়ের খেলা ইউনিক, মানে জাগলিংয়ের খেলা যেরকম হয়ে থাকে আর কি। তারপর আর এটা এরকম অন্য রকমের জাগলিং দেখাচ্ছে, একটা এরকম এটা এই যে এটাকে কি বলে জাগলিং করে যেগুলো দিয়ে, সেটা দিয়ে। এবার ফুটবল দিয়ে দেখাচ্ছে জাগলিংয়ের খেলা, এরকম এক হাতে এক আঙুলে ফুটবল ঘোরাচ্ছে এই যে। আর এবার দু আঙুলে এরকম দুটো বল ঘোরাচ্ছে। এবার ফুটবল দিয়ে জাগলিং, এক হাতে এক আঙুলে কিন্তু বল ঘোরাচ্ছে, আর অন্য হাতে বলগুলো এরকম জাগলিং করছে। তারপরে এরকম তিনটে বল দিয়ে ফুটবল, তিনটে দিয়ে এরকম জাগলিং হচ্ছে। তো জাগলিংয়ের খেলা দেখাচ্ছে, বিভিন্ন রকমের জাগলিং, বেশ ভালো। এবার টুপি দিয়ে এরপরে বল দুটো থেকে চারটে করে দিয়েছে, হ্যাঁ। এরপর টুপি দিয়ে জাগলিং দেখাবে। তো এরপরে হ্যাঁ রিং দিয়ে, এবারে রিং দিয়ে জাগলিং দেখাচ্ছে, তিনটে রিং এরকম করে ঘুরিয়ে 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 জাগলিং দেখাচ্ছে। আর বেশ ভালো জাগলিং দেখতে ভালোই লাগে। এই যে এবার অনেকগুলো রিং একসাথে নিয়ে জাগলিং করছে। যে বলছিলাম টুপি দিয়ে জাগলিং করবে, এই যে টুপি দিয়ে জাগলিং করছে। টুপি একটা করে টুপি পরছে, বাকিগুলো টুপিগুলো হাওয়ায় উঠছে, আর উনি একটা একটা করে হাওয়া থেকে টুপি নিয়ে নিয়ে মাথায় পড়ছে। বেশ ভালো টুপির জাগলিং, ইউনিক। এখানে একটা জলের খেলা দেখাচ্ছে। জলের খেলাটা হচ্ছে এই যে এই লোকটা একবারে অনেকটা জল খেয়ে ফেলবে, তারপর মুখ দিয়ে সবটা জল বার করে দেবে। মানে এটা ওর ম্যাজিকের মতো, ওই ওয়াটার অফ ইন্ডিয়ার ম্যাজিকের মতো লোকটা জল খেয়েই যাচ্ছে, যত জল খাবে পুরো জলটাই আবার মুখ দিয়ে বার করে দেবে। মানে এটা অদ্ভুত একটা জিনিস। যাই হোক, এটা আমার ম্যাজিকের মতো লাগলো, তবে এটা সার্কাসে এই খেলাটা ইউনিক লাগে। মানে এটা অন্যরকম, কিন্তু বেশ মজাদার, কিন্তু যে ম্যাজিকের মতো, মানে ওয়াটার অফ ইন্ডিয়া যেরকম আমরা ম্যাজিক দেখি সেরকম। তো এবারে এখানে এরকম রোপ গিয়ে জিমন্যাস্টিক দেখানো হবে। এখানে এই মেয়েটা এরকম রোপের উপরে উঠে এরকম করে ঝুলতে ঝুলতে এরকম ভাবে সার্কাস দেখাবে, যে এরকম রোপের উপরে এরকম যে রোপ জিমন্যাস্টিক, বেশ সুন্দর। মানে উপরে উঠে মানে দড়িতে বেয়ে বেয়ে এরকম ঝুলতে ঝুলতে এরকম খেলা দেখাবে। আর বেশ ভালো। এটা ডুয়েটেও হয় সিঙ্গেলেও হয় এই রোপ জিমন্যাস্টিকটা। মেয়েটা পুরো দাঁত দিয়ে একটা কামড়ে এরকম ঝুলছে। এটা মানে একটা দাঁত দিয়ে দড়িটা কামড়ে তারপর ঝুলছে। আর এটা বেশ ভালো। তো এটার থেকে যে ডুয়েট যে রোপ জিমন্যাস্টিক হয় সেটা বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, এটাও বেশ ভালো, কিন্তু বেশ একটা অতটা উঁচুতে উঠে এরকম জিমন্যাস্টিকের খেলা দেখানো এটা বেশ একটা টাফ ব্যাপার, কিন্তু এটা তবু ভালো লাগে এটা। এবার আফ্রিকান শিল্পীরা চলে এসেছে। প্রত্যেক বছরই প্রত্যেকটা সার্কাসেই কিন্তু এরকম আফ্রিকান শিল্পীরা এসে তাদের খেলা দেখায়। তো এরা এখানে আফ্রিকান শিল্পীরা এখানে খেলা দেখাচ্ছে। এরা বেশ অন্যরকম, কিন্তু এদের খেলা দেখতে ভালো লাগে। প্রত্যেক বছরই এরা আসে, খেলা দেখায়, বেশ ভালো লাগে, কিন্তু ওদের খেলা দেখতে বেশ ভালো লাগে। তো ওরা এখানে খেলা দেখাচ্ছে। এই যে বেশ মানে চারজন মিলে নাচতে নাচতে, চারজন না পাঁচজন আছে, পাঁচজন মিলে নাচতে নাচতে বেশ খেলা দেখাচ্ছে, মজা করতে করতে খেলা দেখাচ্ছে। বিভিন্ন রকম শারীরিক কসরতের খেলা দেখাচ্ছে। একজনের গায়ের উপর আরেকজন উঠছে, আরেকজনের গায়ের উপর আরেকজন উঠছে। এছাড়া ইউনিক, এটা মজা করতে করতে নাচতে নাচতে কিন্তু এটা সুন্দর খেলা দেখাচ্ছে। এই আফ্রিকান শিল্পীদের খেলা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। মানে বেশ একটা অন্যরকম একটা হেভি ব্যাপার কিন্তু। তো চলো দেখছি, ভালোই লাগছে। তো আফ্রিকান শিল্পীদের এই যে এদের মানে ইউনিক লাগে, এদের যে এই যে মজা করতে করতে এই যে নাচতে নাচতে যে খেলা দেখায়, বেশ ভালো লাগে কিন্তু। আর তো এখানে মানে এক হাতে দুজনকে তুলে নিল, তার উপর আরেকজনের উপর আরেকজন উঠে আছে। এটা কিন্তু বেশ একটা হেভি, কিন্তু মানে ও বেশ অন্যরকম, বেশ ভালো লাগে।
আর এরা বিভিন্ন মানে শারীরিক কসরত দেখাচ্ছে। এদের কিন্তু মানে শরীর কতটা ফিট ভাবো, মানে শরীর কতটা ফিট থাকলে এরকম খেলা দেখানো যায়। আর নিজেদের মধ্যে কত আন্ডারস্ট্যান্ডিং, যে মানে একজন এদিক ওদিক হলে কিন্তু সবাই পড়ে যাবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং ভাবে খেলা দেখানো, মানে এটা বেশ ভালো। আর কতটা শারীরিক কসরত আর কতটা রিহার্সাল করতে হয়, কতটা মানে করতে হয়, যে প্র্যাকটিস করতে হয়, তারপরে এরকম খেলা দেখানো যায়। একটা ইউনিক, অসাধারণ উড়িষ্যা এইটা হেভি করলো, মানে দারুণ দারুণ, মানে অসাধারণ অসাধারণ। তো চলো এবার পরের খেলা দেখবো, পরের খেলা দেখা যাক। কিন্তু তারা এখানে আফ্রিকান শিল্পীদের খেলা হচ্ছে, তো পরের খেলা দেখবো। এদের অনেকক্ষণ ধরে খেলা দেখাচ্ছে, বিরক্তিকর লাগছে, আস্তে আস্তে মানে বিরক্তিকর লাগছে। পরের খেলার জন্য ওয়েট করি। পরের খেলায় এখানে এবার এরকম শুয়ে পা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বল দিয়ে যে সুন্দর জাগলিং দেখাচ্ছে, পায়ের মাঝখান দিয়ে হাত দিয়ে এরকম বল করছে। তো একটা ইউনিক ব্যাপার। এখানে দুটো বল, প্রথমে একটা বল দিয়ে করছিল, এবার দুটো বল দিয়ে করছে, এরপর তিনটে বল দিয়ে করতে শুরু করলো। মানে তিনটে বল দিয়ে পার হাত দুটো দিয়েই কিন্তু জাগলিং করছে। এখানে আবার মানে এর কিন্তু মানে মূল কিন্তু পা দিয়েই কিন্তু জাগলিংটা করছে, দেখতে পাচ্ছি। এই যে এবারে একটা এরকম লোহার পাইপ দিয়ে এরকম পায়ের মধ্যে দিয়ে জাগলিং করছে। এটা একটা হেভি ব্যাপার, কিন্তু মানে মূলত হাত দিয়ে জাগলিং হয়, বাট এটা হচ্ছে লেগ জাগলিং আর কি, এটাকে লেগ জাগলিং বলে, পা দিয়ে জাগলিং। তো হাতের থেকে পা দিয়ে জাগলিং করা কিন্তু বেশি টাফ। এবার সেম জিনিসটা দেখো, আগে যেটা ওই যে লোকটা দেখাচ্ছিল না হাত দিয়ে, ও কিন্তু এবার পা দিয়ে দেখাচ্ছে, রিং দিয়ে এরকম জাগলিং, ইউনিক। এবার আবার রোপ জিমন্যাস্টিক, এটা ডুয়েট। হ্যাঁ, যে বলছিলাম না ডুয়েটটা দেখতে বেশি মজা লাগে, যে রোপ জাগলিং, রোপ জিমন্যাস্টিক, সরি। তো রোপ জিমন্যাস্টিক এই ডুয়েটটা, এই যে দুজন, একটা ছেলে একটা মেয়ে, এরা কিন্তু সত্যিকারের হাজব্যান্ড ওয়াইফ। মানে সাধারণত এরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে আর কি, যারা এই যে রোপ জিমন্যাস্টিক দেখায় ডুয়েটে। তো সেই রোপ জিমন্যাস্টিক এই ডুয়েট রোপ জিমন্যাস্টিক কিন্তু হেভি লাগে। তো এই ডুয়েট রোপ জিমন্যাস্টিক দুজন মিলে, এদের মধ্যে কেমিস্ট্রিটা দারুণ। মানে প্রত্যেকবার যে দেখি এদের খেলাটা, তো প্রত্যেকটা সার্কাসে এরকম থাকে, এরকম খেলা প্রত্যেক বছরই দেখি। তো এটা কিন্তু মানে দারুণ হয়, মানে এই ডুয়েট রোপ জিমন্যাস্টিকটা দারুণ হয়, বেশ ভালো। আর মানে এই যে দুজনের যে মানে মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রিটা, সেটা যতটা ওয়ার্ক করবে ততই গিয়ে এদেরকে অনেক রিহার্সাল করতে হয়। বেশ ইউনিক, কিন্তু দেখাচ্ছেও ইউনিক খেলাটা, মানে বেশ ভালো। তো সিঙ্গেলের থেকে কিন্তু এই ডুয়েট রোপ জিমন্যাস্টিকটা বেশি ভালো লাগে, এবং ডুয়েটে অনেক কসরত বেশি, মানে ফলে দেখতেও ভাল লাগে, মজাও লাগে দেখতে, বেশ ভালো, মানে অসাধারণ কিন্তু। তো চলো দেখছি, বেশ ভালো। মানে আর এরকম যে অতটা উঁচুতে উঠে এরকম করে ঝুলতে ঝুলতে খেলা দেখানো, বেশ ভালো, অসাধারণ। আর এখানে আমার প্রিয় খেলা, এই যে এই যে বলটার মধ্যে বাইক ঘুরবে, মানে বাইকের এরকম, মানে বলের মধ্যে বাইক নিয়ে ঘোরা, এটা আমার সার্কাসের প্রিয় খেলা। এতক্ষণ তো দেখছিলে আলোর মধ্যে, এবার অন্ধকারের মধ্যে এরকম বলের মধ্যে বাইক ঘোরাবে, অন্ধকারের মধ্যে। আলোর মধ্যে যেটা করছিল, এবার অন্ধকারের মধ্যে হবে।
এবারে খানিকক্ষণের জন্য জোকারের কমেডি দেখানো হচ্ছিল এখানে। জোকার একজন এরকম জোকার সেজে এরকম কমেডি করছে। তো জোকারের কমেডি বাচ্চারা খুব মজা পাচ্ছিল এই জোকারের কমেডিটা দেখে। এরকম জোকারের কমেডি প্রত্যেক বছর থাকে, এরকম জোকার বাঁশি বাজায়, একজন এসে ওর কাছ থেকে বাঁশিটা কেড়ে নেয়, ওকে চেয়ার থেকে ফেলে দেয়। এটা প্রত্যেক বছরই থাকে, বেশ মজাই লাগে দেখতে। এবারে একটা ইউনিক খেলা দেখলাম, চাবুকের খেলা। হ্যাঁ, চাবুকের খেলা দেখছিলাম, যে চাবুক দিয়ে এই যে সুন্দর করে এই যে এই লোকটার হাতে চাবুক রয়েছে আর এই মেয়েটার হাতে এরকম বেলুন রয়েছে, সে তো লোকটা এরকম চাবুক দিয়ে বেলুনটা ফাটিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা ইউনিক চাবুকের খেলা, কিন্তু আমি আগে দেখিনি। ঠিক আছে, এই প্রথমবার চাবুকের খেলা দেখলাম, বেশ একটা অন্যরকম কিন্তু, মানে বেশ। আর চাবুকটার কি আওয়াজ, বাপ রে বাপ! চাবুকটা কিন্তু ইউনিক। এই চাবুকের খেলা আমি আগে দেখিনি, এই প্রথমবার আমি কোনো সার্কাসে এরকম চাবুকের খেলা দেখলাম। এবারে দুটো গিয়ে ফাটিয়ে দিল চাবুক দিয়ে। এবার দর্শক আসন থেকে একজনকে ডাকলো, তাকে মানে তাকে এবার বেলুনটা ধরে দাঁড়াতে হবে আর চাবুক দিয়ে এরকম ফাটাবে। এটা একটা ইউনিক, মানে। আর যাকে ডেকেছে দর্শক আসন থেকে, সে তো ভয় পেয়ে গেছে, মানে সে তো ভয়ে পুরো কাঁপছিল যে কি হবে ব্যাপার, মানে যাই হোক। আর চাবুকটার যা আওয়াজ, মানে বেশ একটা ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, তাও ফাটিয়ে দিল, বেশ ভালো কিন্তু। আর দর্শক আসন থেকে যে গেছিলো সে তো ভয়ই পেয়ে গেছে। যাই হোক, এই চাবুকের খেলাটা আমার ইউনিক লেগেছে, বেশ ভালো। ঠিক আছে, এই মানে চাবুকের খেলাটা অসাধারণ। এবার দুটো চাবুক নিয়ে এসেছে। হ্যাঁ, লোকটা দুটো চাবুক দিয়ে এবার বেলুন ফাটাবে। মেয়েটার হাতে এরকম দুটো বেলুন রয়েছে, সে মেয়েটা আবার মুখে ধরেছে বেলুনটা। এবার লোকটা এরকম দুটো চাবুক দিয়ে এরকম বেলুনটা ফাটিয়ে দিল। একটা ইউনিক ব্যাপার, চাবুকের খেলায় প্রথমবার দেখলাম। এবার বেলুন ফাটানোর খেলা, মানে বন্দুক দিয়ে বেলুন ফাটানো, মানে লোকটা এরকম না দেখে দূর থেকে বন্দুক উল্টো ধরে এরকম বিভিন্নভাবে ওই বোর্ডটায় লাগানো বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে। দেখলে মানে পিছন দিক দিয়ে দু পায়ের ফাঁক দিয়ে বেলুনটা ফাটাচ্ছে, অসাধারণ। এবার যেমন শুয়ে শুয়ে বেলুনটা ফাটিয়ে দেবে, ও অসাধারণ। এবার বেলুনটা ঝুলন্ত, মানে এরকম ঝুলবে, সেই অবস্থায় বেলুনটা ফাটিয়ে দেবে। এখানে দুটো বেলুন একসাথে ফাটাবে। প্রথমে এই লোকটার হাতের বেলুনটাও ফাটবে, আর ওই বোর্ডের বেলুনটাও ফাটবে। ঠিক আছে, প্রথমে লোকটার হাতে বেলুনটা একবার ফাটালো, এবার আবার লোকটা এরকম বেলুনটা ধরলো, তারপরে এবার দেখো দুটো বেলুন একটা গুলিতে ফেটে যাবে। এই দিল, দুটো বেলুন একসাথে ফেটে গেল, অসাধারণ। মানে একটা ইউনিক, একটা এরকম ঝুলন্ত অবস্থায় বেলুন ফাটিয়ে দেওয়া, বেশ ভালো। তো এখানে আবার একটা এরকম একটা একজন মেয়ে এসে এরকম উপর থেকে ঝুলে স্যারাত করে নিচে নেমে যাবে। এই যে স্যারাত করে নিচে নেমে যাবে, এখানে একটা ইউনিক, একটা অদ্ভুত রকম লাগে। এটাও রোপ জিমন্যাস্টিক, কিন্তু একটু অন্যরকম রোপ জিমন্যাস্টিক। ঠিক আছে, এরকম উপর থেকে এরকম স্যারাত করে নিচে নেমে যাওয়ার এরকম রোপ জিমন্যাস্টিক, একটা অন্যরকম ইউনিক। আবার আফ্রিকান শিল্পীরা এসে এবার এরকম রিং এর মধ্যে দিয়ে ঘুরে, গোল গোল ঘুরে, এরকম গোল রিং এর মধ্যে দিয়ে একজন করে ঘুরে পাস করে খেলা দেখাচ্ছে। তো আফ্রিকান শিল্পীদের খেলা দেখতে ভালোই লাগে, কিন্তু এরা মানে নাচানাচি করে মজা করতে খেলা দেখায়, কিন্তু অনেকক্ষণ ধরে দেখায়, যার ফলে একই রকম মানে কসরত আর কি, শারীরিক কসরত অনেকক্ষণ ধরে দেখায়, যার ফলে কিন্তু একটা টাইমের পরে এদের খেলা দেখতে বোরিংনেস চলে আসে। যাই হোক, এবার এই মেয়েটা এসে এরকম রিং জ্যাগলিং এর খেলা দেখাবে। তো শুধু রিং জ্যাগলিং এর খেলা দেখাবে, কিন্তু ইউনিক, মানে অনেকগুলো রিং একসাথে নিয়ে একটা বেশ সুন্দর একটা জিনিস করবে। এই যে পুরো একদম ময়ূরের মতো করে নেবে, মানে দেখতে পাচ্ছেন পায়েও কিন্তু ওর কন্টিনিউয়াসলি রিং ঘুরছে, হাতেও রিং ঘুরছে, এটা সুন্দর লাগছে কিন্তু। এবার মানে এছাড়া এটা পৃথিবী ঘোরার মতো এরকম একটা সুন্দর একটা, মানে পা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি মেয়েটা এরকম রিং ঘুরিয়েই যাচ্ছে। এবার পুরো বডি দিয়ে রিং ঘোরাচ্ছে, মানে কোমরে পা থেকে কোমর থেকে পায়ে সুন্দর করে। আর এই যে বলছিলাম না, ময়ূরের মতো করে নেবে নিজেকে পুরো, মানে সুন্দর করে রিংগুলোকে এরকম চার হাতে সারা ইয়েতে ঘুরিয়ে এরকম করে নিয়ে সুন্দর করে একটা ময়ূরের মতো করে নেয়। এই যে এবার করে নেবে আস্তে আস্তে। এটা কিন্তু বেশ ইউনিক, একটা পুরো পরীর মতো লাগে, এরকম সুন্দর করে একটা পা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি ও রিংটা ঘুরিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি। আর এরকম হাতেও কিন্তু কি এই যে বলছিল না ময়ূরের মতো লাগে, এই যে সুন্দর করে এরকম একটা ইউনিক ব্যাপার, অসাধারণ লাগে কিন্তু। এই যে ইয়েতে এবার পুরো বডিতে এরকম রিংটা ঘোরাবে, এই যে পুরো বডি জুড়ে রিং এরকম করে ঘুরবে, সুন্দর হেভি লাগে কিন্তু। এই যে রিং ঘোরানোর যে ব্যাপারটা
অসাধারণ। এবার একটা গরিলা চলে এসেছে, হ্যাঁ? আমি ১ম ভেবেছিলাম সত্যিকারের গরিলা, যে সত্যিকারের গরিলা না। যে পান্ডা সেজেছিল না তখন, সেই কিন্তু এরকম গরিলা সেজে এসেছে আর এরকম ভয় দেখাচ্ছে। আর কয়েকজন বাচ্চা বসেছিল সামনের দিকে, তারা কিন্তু বেশ মজা পেয়েছে। তাদেরকে গরিলা এরকম ভয়ও দেখাচ্ছে সুন্দর করে। আর গরিলাটা কিন্তু বেশ একটা ইউনিক, একটা হাস্যকর ব্যাপার, কিন্তু বেশ ভালো। আ পান্ডা, গরিলা সব দেখে নিলাম সার্কাসে এসে। পান্ডা, গরিলা সব দেখে নিলাম। আর গরিলাটা এরকম ভয় দেখাচ্ছে, এটা বেশ একটা মজাদার ব্যাপার, কিন্তু একটা ইয়ে আর ইউনিক লেগেছে। সার্কাসে আমি এরকম খেলা আগে দেখিনি, ঠিক আছে? বাট গরিলা এরকম করে এরকম এসেছে। সত্যিকারের গরিলা হলে মজা হতো, বাট এটা অ্যাকচুয়ালি মানুষই। আর এরকম এবার গরিলাটা এরকম নাচও করবে, একটা গরিলা ডান্স, একটা অসাধারণ। আর এরকম কস্টিউম পরে নাচানাচি করা মানে মানে চাপের ব্যাপার যদিও, তবুও মানে নাচও করেছে হেভি। নাচটা কিন্তু হেভি নেচেছে, মানে নাচটা একটা অদ্ভুত নাচ, অসাধারণ নাচ নেচেছে। যাই হোক, গরিলার এই কাসরতটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো, মানে গরিলা দেখতে বেশ ভালোই লাগলো। সত্যিকারের গরিলা হলে ভালো হতো, বাট মানুষ এরকম গরিলা সেজে এরকম ডান্স করছে, সেটা একটা ইউনিক আর অসাধারণ ব্যাপারও, মানে একটা অদ্ভুত একটা ব্যাপার। হেভি নাচ নেচেছে, মানে দারুণ নাচ নেচেছে, মানে এমন নাচ, মানে অসাধারণ অসাধারণ। আর মানে ইউনিক, মানে এরকম গরিলা এরকম এইরকম কস্টিউম পরে এরকম নাচ, মানে মানে জাস্ট আনবিলিভেবল। মানে সব মানে এটাও কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়, মানে প্র্যাকটিস না করে কিন্তু এরকম নাচ নাচাও যাবে না। এরকম একটা ভারী কি কস্টিউম পরে নাচা, মানে মানে অসাধারণ অসাধারণ, বেশ ভালো লেগেছে। মানে এবার অসাধারণ অসাধারণ এই গরিলার এই পারফরমেন্সটা ইউনিক লেগেছে, বেশ ভালো, বেশ ভালো লেগেছে বলবো। এবার একটা ছোট্ট সাইকেল এরকম পুরো রিংয়ের যে গোলটা আছে না, সেটার মধ্যে দিয়ে এরকম করে সুন্দর করে চালাবে। এটা একটা ছোট্ট সাইকেল, এরকম একটা বড় সাইজের মানুষ একটা ছোট্ট সাইজের সাইকেলে বসে পুরো রিংটা জুড়ে এরকম গোল হয়ে ঘোরা, মানে রিংয়ের উপর দিয়ে সাইকেল চালানো। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার, মানে অসাধারণ। মানে মানে এরকমভাবে সাইকেল চালানো দেখাও, মানে এরকম একটা কি প্র্যাকটিসের ব্যাপার, একটা ইউনিক একটা সাইকেল। এবার সাইকেলের খেলাগুলো শুরু হবে আই থিঙ্ক, হ্যাঁ। এবার এই মেয়েগুলো চলে এসেছে এরকম সাইকেল নিয়ে, এটা ব্রেকহীন মডগার্ডহীন একটা সাইকেল। এরকম সাইকেল চালানো কিন্তু খুব মানে কঠিন একটা বিষয়, মানে এরকম কি তার উপরে এরকম হাত ছেড়ে সাইকেল চালানো, তারপরে এরকম এরকমভাবে মানে হাতে এরকম চাকা ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ব্যালেন্স করে সাইকেলে এরকম ব্যালেন্স করে খেলা দেখানো, মানে একটা ইউনিক ব্যাপার। সাইকেলে এরকম এরকম ব্যালেন্স করা একটা বিশাল ব্যাপার, মানে তার মধ্যে আবার এক হাত ছেড়ে, কখনো আবার দু হাত ছেড়ে সাইকেল চালানো, এখানে আবার একে অপরের হাত ধরে সামনের চাকা তুলে দিয়ে সাইকেল চালানো, মানে দুজনেই সামনের চাকা তুলে দিয়েছে, দুটো মেয়েই এরকম সামনের চাকা তুলে দিয়েছে। তারপরে এরকম গোল হয়ে ঘুরছে সাইকেলটা, আবার ব্রেক নেই, মডগার্ড নেই। এরা ইউনিকভাবে এরকমভাবে যে এরকম এক চাকা তুলে, এক হাত ছেড়ে এক চাকা তুলে সাইকেল চালানো, মানে অসাধারণ। এটা বহুত প্র্যাকটিসের ব্যাপার। আর এরকমভাবে সাইকেল চালানো তো মানে সত্যি মানে চাপের ব্যাপার। তো যাই হোক, সাইকেলের খেলা দেখতে বেশ ভালোই লাগলো। এবার আবার সাইকেল চলে এসেছে, এবার ডুয়েট সাইকেল, মানে একটা সাইকেলে দুজনে, একটা মেয়ে একটা ছেলে। আর এটাও কিন্তু সেই ব্রেকহীন মডগার্ডহীন সাইকেল, সেখানে দুজনে এরকম ডবল ক্যারি করে সাইকেল চালানো, এরকম এরকম দুজনেই হাত ছেড়ে দিয়েছে, পা ছেড়ে দিয়েছে, হাত দিয়ে সাইকেল চালাচ্ছে, দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু সাইকেল চালাচ্ছে, মানে হাত দিয়ে প্যাডেল ঘুরিয়ে সাইকেল চালানো, মানে এরকম ডুয়েট ডবল ক্যারি করে সাইকেল, মানে আমরা ডবল ক্যারি করতেই মানে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে এরকমভাবে ডবল ক্যারি করতে করতে এরকম ঘুরে ঘুরে সাইকেল চালানো, ইউনিক ব্যাপার। এখানে আবার আফ্রিকান শিল্পীদের পারফরমেন্স। এবার এরা এরকম আগুনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে খেলা দেখাবে, মানে আগুনের মধ্যে দিয়ে নিজেদের বডিটাকে ফ্লেক্সিবল করে যাওয়া, মানে এটা কিন্তু ইউনিক। আবার এদিকে দেখো লোহার শিটটা যেটার মধ্যে আগুন জ্বলছে সেটা একটু একটু করে নামিয়ে দিচ্ছে, আর যত নামিয়ে দিচ্ছে স্পেস কিন্তু ছোট হয়ে যাচ্ছে, সেই ছোট স্পেসের মধ্যে দিয়ে নিজের বডিকে ফ্লেক্সিবল করে এরকম ভেতর দিয়ে বাইরে চলে আসা, এরা আগুনের মধ্যে দিয়ে এরা মানে খেলাটা বেশ ভালো, ডেঞ্জারাস খেলা কিন্তু বেশ ভালো। আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু এই যে লোহার শিটটা নামিয়ে দিচ্ছে,
ফলে যে বেরোনোর যে জায়গাটা সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। ফলে লোকটাকে কিন্তু ধীরে ধীরে নিজের বডিটাকে আরো ফ্লেক্সিবল করে ছোট করে এরকম করে বেরোতে হচ্ছে। বেশ মানে কি মানে একটা ইউনিক লাগলো এই খেলাটা, ডেঞ্জারাসও খেলাটা, কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস খেলা, আগুনের খেলা যেহেতু। এবার কিন্তু একদম ছোট করে দিয়েছে গাইস, একদম ছোট করে দিয়েছে স্পেসটা, যার ফলে কিন্তু এবার কিন্তু একদম শুয়ে শুয়ে পায়ের উপর ভর দিয়ে শুয়ে শুয়ে হলেও কিন্তু এবার এখান দিয়ে বেরোতে হবে। তো লোকটা কিন্তু পুরো আধা শোয়া হয়ে পুরো হাঁটু দিয়ে ভর দিয়ে দিয়ে আস্তে 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 বেরোচ্ছে। একটা বেশ অদ্ভুত একটা জিনিস কিন্তু, মানে কতটা ফ্লেক্সিবল করতে হয় বডিটা। এই খেলাটা আমার ইউনিক লেগেছে। তো এটাই আজকে শেষ খেলা ছিল, সবাই মিলে এরকম বাউ করলো। এবার আমাদের বাড়ি চলে যেতে হবে, শেষ খেলা এটাই। আমার সার্কাস দেখা হয়ে গেছে, এখন আমি বাড়ি ফিরছি, সিটির মোড় থেকে বাড়ি ফিরছি এখন। তো তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। সার্কাস মানে মোটামুটি সব কটা খেলাই দেখানোর চেষ্টা করলাম। সার্কাস, ডায়মন্ড সার্কাস বেশ ভালো, একটু অন্যরকম, অনেক নতুন খেলা দেখতে পেরেছি। যাই হোক, সার্কাস ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।